আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। ক্যারিবিয়ানদের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে মাঠে নেমেছে টাইগাররা। এই দিন আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে 148 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। 11 বলে 6 রান করে প্যাভিলিয়নের পথ ধরেন ওপেনার তানজিদ হাসান তামিম। পরের বলে ডাক মেরে প্যাভিলিয়নের পথ ধরেন লিটন দাস। এরপর 8 রান করে আফিফ হোসেন দলীয় 30 রানে ফিরলে 3 উইকেট হারায় টাইগাররা। তবে এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন সৌম্য সরকার, তাকে সঙ্গ দেন জাকের আলী। 27 বলে 27 রান করে জাকের আউট হলে নিজেকে ধরে রাখতে পারেননি সৌম্য। 32 বলে 43 রান করেন তিনি। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন মাহাদি হাসান ও শামীম পাটোয়ারি। শেষ পর্যন্ত মাহাদির 26 রান, শামীমের 13 বলে 27 রানের ক্যামিওতে 147 রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে 2টি করে উইকেট শিকার করেন ওবে ম্যাকওয়ে এবং আকিল হোসেন। জবাবে ব্যাটিং করতে নেমে ভালো শুরু করতে পারেননি ক্যারিবিয়ান ওপেনাররা। দলীয় 38 রানে 5 উইকেট হারিয়ে জয়ের স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ। মাহাদি হাসানের বোলিংয়ে 4 উইকেট তুলে নিয়ে ভুগতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। তবে দলীয় 61 রানে 7 উইকেট হারায় সফরকারীরা। ব্যর্থ ছিলেন নিকোলাস পুরান, ব্রেন্ডন কিং, ফ্লেচাররা। তবে অন্য পাশে একাই দলকে টানছিলেন ক্যাপ্টেন রোবম্যান পাওয়েল। 50 তুলে নিয়ে একাই জয়ের পথ দেখাচ্ছিলেন এই ব্যাটার। শেষ পর্যন্ত 35 বলে 60 রান করে হাসান মাহমুদের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। এতেই শেষ 4 বলে 10 রানের দরকার থাকলে বাংলাদেশ শেষ পর্যন্ত 7 রানে ম্যাচ জিতে নেয়। এতে 3 ম্যাচের টি-20 সিরিজে 1-0 এগিয়ে রইল বাংলাদেশ। এতে শেষ পর্যন্ত কথা বলেন লিটন দাস। তিনি জানান, দুর্দান্ত বোলিং করেছেন হাসান মাহমুদ। শেষ ওভারে 10 রান থাকায় আমরা ভাবছিলাম ম্যাচটা হেরেই যাব। তবে সেই ওভারে একাই 2 উইকেট তুলে নিয়ে দলকে সহজ জয়ের পথেই নিয়ে গেছেন হাসান। তার কৃতিত্ব দিলেন ক্যাপ্টেন লিটন দাস। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।